গভীর রাত, নিশ্চুপ আধারে ঘুমোচ্ছে অনেকে। কেউ বা ডুবে আছে ফোনের অশ্লীল স্ক্রিনে, কেউ কেউ সবুজ হয়ে জ্বলে আছে মেসেঞ্জারে। কারো কানে চলছে রক মিউজিকের সুর। ঠিক সেই মুহূর্তে তাহাজ্জুদের নামাজের রবের সামনে উপস্থিত এমন কিছু লোক যাদের গুনাহসমূহ ঝরে পড়তে থাকে অসীম ধারায়, অশ্রু হয়ে রবের কাছে। গভীর রাতে সবাই বিক্রি হয়ে গিয়েছে, কেউ দুনিয়ার কাছে, কেউ বা তার রবের কাছে। আসলে এই পৃথিবীটা খুবই ছোট। এই ছোট্ট জীবনে আমরা কত কিছুই না দেখছি। কেউ ডুবে যাচ্ছে অন্ধকার গুনাহের জগতে, আবার কেউ এই গুনাহের জগৎ থেকে ফিরে এসে চিরস্থায়ী শান্তিময় একটা পৃথিবী তৈরি করছে। তুমি কি কখনো খেয়াল করে দেখেছ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা আসলে চুপ হয়ে যাই। যখন আমরা কাউকে হারাই, যখন কেউ আমাদেরকে বিশ্বাস ভেঙে দেয়, যখন হঠাৎ বুঝি আমরা আসলে কতটা একা, তখন কোনো শব্দ থাকে না, থাকে শুধু একটা ভারী নীরবতা। এই নীরবতা, এই চুপ থাকা, অনেকেই ভাবে এটা দুর্বলতা, কিন্তু সত্য হলো চুপ থাকা হলো এক ধরনের শক্তি, একটা শক্তি যা সবাই অর্জন করতে পারে না। যখন তুমি চুপ থাকো, আসলে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে সবচেয়ে নিকটে থাকে। তুমি কি জানো আল্লাহ সবচেয়ে বেশি কখন শোনেন? যখন তুমি সবচেয়ে বেশি চুপ থাকো। মানুষ ভাবে দোয়া মানেই হচ্ছে শব্দ, চোখের পানি, কান্না, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়াগুলো অনেক সময় শব্দহীন। যখন তুমি বিছানায় একা শুয়ে থাকো, বুকের ভেতর হাহাকার করে ওঠে, তুমি মুখে কিছু বলো না, কিন্তু মনে বলো, আল্লাহ আমি আর পারছি না। ঠিক সেই মুহূর্তে তোমার চুপ করে ফেলা নিঃশ্বাসটা চলে যায় আকাশের দিকে, আর আল্লাহ বলেন, আমি জানি আমার বান্দা কাঁদছে। এমন নীরব কান্না কখনো অকারণে যায় না, কারণ আল্লাহ তো বলেছেন, আমি তোমার জিহ্বা চলার আগেই জানি তোমার হৃদয়ে কি আছে। তুমি দেখো, চুপ থাকা মানুষরা একা নয়, সে আসলে আল্লাহর সাথে একান্ত কথোপকথনে ব্যস্ত। তুমি জানো, নবীদের জীবন একটা মিল ছিল, তারা নীরবতায় আল্লাহর কাছে ঘনিষ্ঠ হতেন। মুসা আলাইহিসসালাম পাহাড়ের গুহায় গিয়েছিলেন নিঃশব্দে, ঈসা আলাইহিসসালাম নিঃসঙ্গ উপত্যকায় দিন কাটাতেন ধ্যান আর নীরবতায়। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় নির্জনে থাকতেন, মানুষ থেকে অনেক দূরে, কোলাহল থেকে অনেক দূরে। কেন? কারণ আল্লাহ কথা শোনার জন্য মানুষের আওয়াজ থামানোর দরকার। যে মন সবসময় কথায়, ঝগড়ায়, চিন্তায় ব্যস্ত, সে কখনোই আল্লাহর বার্তা শুনতে পারে না। তুমি যখন চুপ থাকো, তখন আল্লাহর পাঠ শুনেন। তুমি বুঝতে পারো কেন কিছু ঘটল, তুমি অনুভব করো প্রতিটা কষ্ট আসলে কেন শিক্ষা নিয়ে এসেছে। অনেক সময় তুমি মনে করো সবাই ভুলে গিয়েছে, কেউ আমাকে বুঝে না, আমি চুপ থাকি তাই সবাই আমাকে দুর্বল ভাবে। কিন্তু মনে রেখো, এই অবস্থায় আল্লাহ তোমাকে একা রাখেন না। তুমি যত বেশি চুপ, তত বেশি আল্লাহ তোমার পাশে আছেন। তুমি কি জানো? কারণ আল্লাহ চান তুমি মানুষকে নয়, আল্লাহকে ডাকো। তুমি যেন বলো, হে আল্লাহ আমি চুপ আছি, কারণ আমি জানি তুমি আছো। এটাই হলো ঈমানের আসল মানে। চুপ থেকেও বিশ্বাস রাখা যে আল্লাহ দেখছেন, শুনছেন, এবং তিনি কখনো আমার সাথে অন্যায় কিছু হতে দেবেন না। তুমি যখন চুপ থেকেও অন্যের ভালো চাও, অন্যায় সহ্য করে ধৈর্য ধরো, তখন আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাসে সওয়াব লিখে দেন। নীরবতা হচ্ছে তোমার আত্মার ওষুধ। আজ আমরা শব্দে ভরা দুনিয়াতে বাস করি। ফোনের আওয়াজ, সামাজিক মাধ্যম, তর্ক, খবরের শব্দ, রাগের চিৎকার, এইসব শব্দ আমাদের মনকে ক্লান্ত করে ফেলে। আমরা ভেতরে ভেতরে ভেঙে পড়ি, অথচ বুঝি না আমাদের দরকার শুধু একটু নীরবতা,
তুমি যদি সত্যি নিজের মন শান্ত করতে চাও, একদিন নিজের ফোন বন্ধ করে রাখো, বাইরে গিয়ে একা বসো, দেখবে চারপাশ শুধু বাতাস, পাখির ডাক এবং গাছের দোল, আর ভিতরে এক শান্ত সুর, যেন কেউ তোমার সাথেই কথা বলছে। সেই কেউ আসলে আল্লাহ। তিনি তোমার ভেতরে কথা বলেন, তুমি শুধু নীরব থাকলে তাকে শুনতে পাবে। আল্লাহ নীরবতা অনেক বেশি পছন্দ করেন। কখনো কখনো তুমি দোয়া করো কিন্তু উত্তর আসে না, তুমি ভাবো আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু না, আল্লাহ নীরবতার এক ধরনের উত্তর। তিনি শুধু চুপ আছেন, কারণ তিনি তোমাকে গড়েছেন। তুমি এখন যে অবস্থায় আছো, যদি এই মুহূর্তে সব কিছু পেয়ে যাও, তাহলে তুমি হয়তো সেই মানুষটা হতে পারবে না যে মানুষ হওয়ার জন্য আল্লাহ তোমাকে তৈরি করেছেন। তোমার প্রতিটি দোয়া, প্রতিটি চোখের পানি, প্রতিটি নীরব ব্যথা, সব কিছুই তিনি শুনছেন এবং সব কিছুই তিনি দেখছেন। আর যখন সময় হবে তুমি বুঝবে আল্লাহ কখনোই তোমাকে ভুলেছিলেন না। তিনি শুধু চেয়েছিলেন তুমি তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। তুমি কি কখনো খেয়াল করেছ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমরা আসলে চুপ হয়ে যাই। যখন আমরা কাউকে হারাই, যখন কেউ আমাদের বিশ্বাস ভেঙে দেয়, যখন হঠাৎ বুঝি আমরা আসলে কতটা একা, তখন কোনো শব্দ থাকে না, থাকে শুধু একটা ভারী নীরবতা। এই নীরবতা, এই চুপ থাকা অনেকে ভাবে একটা দুর্বলতা, কিন্তু সত্য হলো চুপ থাকা হলো এক ধরনের শক্তি, একটা শক্তি যা সবাই অর্জন করতে পারে না। কথা বলা সহজ, রাগ করে চিৎকার করা, অভিযোগ করা, দোষারোপ করা, এগুলো সবার পক্ষেই সম্ভব। কিন্তু কেউ যখন অন্যায় দেখে চুপ থাকে, বাধা পেল শান্ত থাকে, ব্যথা পেল নিজের ভেতরে চেপে রাখে, তখন সে বুঝে যায় সে নিজের উপর কতটা নিয়ন্ত্রণ নিতে পেরেছে। মানুষ ভাবে চুপ থাকলে তো আর হার মেনে নিলাম, কিন্তু আসল জয় তো তখনই যখন তুমি প্রতিক্রিয়া না দিয়ে নিজের ভেতর ঠান্ডা মাথায় চিন্তা করতে পারো। তুমি কি জানো, সবচেয়ে সফল মানুষেরা কথা কম বলে, তারা শুনে বেশি, পর্যবেক্ষণ করে বেশি, কারণ তারা জানে যে নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। যখন তুমি চুপ থাকো, মানুষ ভাবে তুমি দুর্বল, কিন্তু তুমি আসলে প্রস্তুতি নিচ্ছ এমন একটা মুহূর্তের জন্য যখন তোমার কাজই হবে তোমার উত্তর। তুমি দেখবে যে মানুষ নিজের কষ্টে চুপচাপ সহ্য করে, তার চোখের ভেতর এক ধরনের গভীরতা তৈরি হয়। সে জানে ব্যথা কাকে বলে, সে জানে দুঃখ কিভাবে সামলাতে হয়। তাই সে অন্যের প্রতি অকারণে রাগ করে না, ঘৃণা করে না। চুপ থাকার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শক্তি আছে। যে মানুষ নিজের ভিতরে শান্ত, তার বাহিরের বিশৃঙ্খলা তাকে নাড়াতে পারে না। তুমি হয়তো এখনো ভাবছ সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি কিছুই বলছি না, তাহলে কি আমি বোকা? না, তুমি বোকা নও। তুমি সেই মানুষ যে নিজের যুদ্ধেই নিজে লড়ছ চুপচাপ করে। আর একদিন সেই নীরব যুদ্ধের ফলে তুমি সবাইকে অবাক করে দেবে। আজকের পৃথিবীতে সবাই প্রতিক্রিয়া দিতে চায়। ফেসবুকে কেউ লিখলেই রিপ্লাই, ইউটিউবে কমেন্টস, জীবনে কেউ কিছু বললেই ঝগড়া। কিন্তু তুমি যদি সত্যিকারের নিজের জীবনকে শান্ত করতে চাও, একটা কথা সবসময় মনে রাখবে, যে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। চুপ থাকা মানে হলো অন্যের সাথে অকারণে ঝগড়া না করা। যদি কেউ তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তাতে তোমার কিছুই কমে না, বরং তুমি চুপ থেকে তাকে বুঝিয়ে দাও তুমি ছোট খেলার খেলোয়াড় নও। তুমি জানো নিজের মান কোথায়, তুমি জানো কে তোমার কথা বুঝবে আর কে বুঝবে না। আর তাই তুমি চুপ থাকো। আর সেজন্যই তোমার চুপ থাকা দরকার, কারণ তুমি জানো সব লড়াই মুখে নয়, কিছু লড়াই নীরবেও জেতা যায়। একটা সময় ছিল
আমি নিজেও ভাবতাম চুপ থাকলে তো সবাই আমার মাথার উপরে উঠবে, কিন্তু পরে আমি নিজেই বুঝেছি চুপ থাকা মানে কিছু না বলা নয়, বরং সঠিক সময়ের জন্য নিজের শক্তি জমিয়ে রাখা। যখন তুমি চুপ থাকো, তুমি ভিতর থেকে শক্তিশালী হচ্ছ। তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছ। তুমি বুঝতে পারছো কে সত্যি তোমার ভালো চায়, কে শুধু তোমাকে ব্যবহার করতে আসে। চুপ থাকা মানে তুমি নিজের ভেতরে আওয়াজ শুনতে পাচ্ছ। তুমি বাহিরের বিশৃঙ্খলার চেয়ে নিজের আত্মার শান্তিকে বেছে নিয়েছ। এই পৃথিবীতে সব কিছু হারিয়ে যায়, কিন্তু যে মানুষ নিজের শান্তি রক্ষা করতে পারে সে কখনো হারায় না। তুমি যদি নিজের জীবন সফল হতে চাও, একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমার শব্দ কমাও, তোমার কাজ বাড়াও। যখন তুমি কাজ দিয়ে উত্তর দাও, তখন পুরো পৃথিবী চুপ হয়ে যাবে। যে তোমাকে অবহেলা করেছিল, একদিন সে নিজেই বলবে ও চুপ ছিল, কিন্তু ওর মধ্যে অনেক কিছুই ছিল। নীরবতা শুধু আত্মরক্ষার উপায় নয়, এটা উন্নতির সিঁড়ি। কারণ তুমি যখন অযথা তর্কে না জড়িয়ে নিজের পথে মন দাও, তখন তোমার এনার্জি নষ্ট হয় না। তুমি মনোযোগ ধরে রাখতে পারো, তুমি নিজের লক্ষ্যে স্পষ্ট দেখতেও পাও। জীবনের সবচেয়ে বড় সত্য হলো যে নিজের মন শান্ত রাখতে পারে সেই আসলে জীবনের বিজয়ী। তাই চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং সেটাই আসলে বড় একটা শক্তি। যখন তুমি নিজেকে সংযত করতে পারবে, তখন পৃথিবী তোমাকে থামতে পারবে না। একদিন তুমিই দেখবে যাদের উত্তর তুমি আজ চুপ থেকে দিচ্ছ, তারা কাল তোমার সফলতার গল্প শুনবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে সেই রকম পরিমাণে ধৈর্য এবং চুপ থেকে সকল ঘাত প্রতিঘাত মোকাবেলা করার শক্তি দেয়। আমিন আমিন।